আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এখনকার নিউজের প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য মহা দুঃসংবাদ, আর সাধারণ আমানতকারী যারা রয়েছেন তাদের জন্য মহা সুসংবাদ রয়েছে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। 5 ইসলামী ব্যাংকে মিলবে না কোনো মুনাফা, মূল আমানতের বিপরীতে দেওয়া হবে শেয়ার। বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন পরিকল্পনা অনুযায়ী এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতের উপর কোনো মুনাফা দেওয়া হবে না। শুধু মূল আমানতের বিপরীতে পুনর্গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার বা ইকুইটি দেওয়া হবে। অর্থাৎ এসব আমানতের ক্ষেত্রে কার্যত হেয়ার কাট কার্যকর করা হবে। তবে ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। সাধারণ গ্রাহকদের কোনো ধরনের হেয়ার কাট করা হবে না। তারা তাদের মূল আমানতের পাশাপাশি প্রাপ্য মুনাফাও পাবে। ফলে প্রায় ৭৬ লাখ ক্ষুদ্র ও মাঝারি আমানতকারী রেজুলেশন প্রক্রিয়ার আর্থিক ক্ষতির মুখে পড়বে না। বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। আমরা এই নিউজের সারসংক্ষেপে যদি আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক আমানতকারী যারা রয়েছে তাদের আমানতের কোনো মুনাফা মিলবে না। তারা এই সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার পাবে আমানতের বিপরীতে। আর যারা সাধারণ গ্রাহক রয়েছে তাদের আমানতের বিপরীতে হেয়ার কাট করা হবে না। এর আগে যে বলা হয়েছিল হেয়ার কাট করা হয়েছে বা হবে, সেটি বাতিল করে এখন সাধারণ আমানতকারীদের আর কোনো হেয়ার কাট করা হবে না। তারা তাদের মূল আমানত তো ফেরত পাবেই এবং তারা মুনাফাও ফেরত পাবে। যাই হোক, ধৈর্য সহকারে যারা নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই নিউজের পরিপ্রেক্ষিতে কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। যদি মতামত জানান তাহলে পরবর্তী নিউজ তৈরি করতে আমাদের আগ্রহতা জাগে। আর বিশেষ করে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের থেকে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমরা আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।